শ্রুতিনাটক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা শুনছেন পার্থর সঙ্গে নতুন করে শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। সবকটি পর্ব শুনতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সমস্ত নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে শোনার সুযোগ করে দিন। শুরু করছি পার্থর সঙ্গে নতুন করে শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পর্ব 9। এই পর্বেও আপনারা শুনবেন মাস্টারের সঙ্গে ঠাকুরের তৃতীয় দর্শনের সময়ে ভক্তদের সঙ্গে ঠাকুরের কথোপকথন। একজন ভক্ত জিজ্ঞেস করলেন, আচ্ছা, সংসারী জীবের কি কোনো উপায় নেই? উপায় আছে গো, উপায় আছে। মাঝে মাঝে সাধুসঙ্গ আর মাঝে মাঝে নির্জনে থেকে ঈশ্বর চিন্তা করতে হয় আর বিচার করতে হয় গো। আর তার কাছে প্রার্থনা করতে হয়, আমাকে ভক্তি দাও, বিশ্বাস দাও। একবার বিশ্বাস হয়ে গেলেই হলো। বিশ্বাসের চেয়ে বড় আর কিছু নেই গো, আর কিছু নেই। এই বলে ঠাকুর কেদারকে বললেন, বিশ্বাসের কত জোর তা তো শুনেছ। পুরাণে আছে, রামচন্দ্র, যিনি সাক্ষাৎ পূর্ণব্রহ্ম নারায়ণ, তাকে লঙ্কায় যেতে সেতু বাঁধতে হয়েছিল। হনুমান রাম নামে বিশ্বাস করে লাফ দিয়ে সমুদ্র পার হয়ে গিয়ে পড়লে তার আর সেতুর দরকার নেই। অন্য একজন সমুদ্র পার হবে। বিভীষণ করলে কি, একটা পাতায় রাম নাম লিখে ওই পাতাটা লোকটার কাপড়ের খুঁটে বেঁধে দিলে আর তাকে বললে, তোমার ভয় নেই, তুমি বিশ্বাস করে জলের ওপর দিয়ে চলে যাও। কিন্তু মনে রেখো, যেই অবিশ্বাস করবে অমনি কিন্তু জলে ডুবে যাবে। লোকটা সে কথা বিশ্বাস করে বেশ সমুদ্রের উপর দিয়ে চলে যাচ্ছিল। এমন সময় তার ভারী ইচ্ছে হলো যে কাপড়ের খুঁটে কি বাঁধা আছে সে একবার দেখবে। খুলে দেখে যে খালি রাম নাম লেখা রয়েছে। তখন সে ভাবলে, এ কি, শুধু রাম নাম লেখা রয়েছে? যেমনি অবিশ্বাস অমনি ডুবে গেল। এই গল্পের মাধ্যমে ঠাকুর ঈশ্বরের ভক্তি রাখার, আস্থা রাখার কথাই বোঝাতে চেয়েছেন। ঠাকুর নরেনকে দেখিয়ে বললেন, এই যে ছেলেটিকে দেখছো, একেনে কিরকম দুরন্ত, কিন্তু বাবার কাছে যখন বসে যেন জুজুটি। আবার চাঁদনিতে যখন খেলে তখন আর এক মূর্তি। এরা সংসারে বদ্ধ হয় না, একটু বয়স হলেই চৈতন্য হয় আর ভগবানের দিকে চলে যায়। এরা সংসারে আসে লোক শিক্ষের জন্য গো। এদের সংসারের বস্তু কিছুই ভালো লাগে নে। এরা কামিনী কাঞ্চনে কখনো আবদ্ধ হয় না। হোমো পাখির কথা তোমরা জানো তো? খুব উঁচু আকাশে সে পাখি থাকে। ওই আকাশেতেই ডিম পারে, ডিম পারলে ডিমটা পড়তে থাকে, কিন্তু এত উঁচু যে অনেক দিন থেকে ডিমটা পড়তে থাকে। ডিম পড়তে পড়তে ফুটে যায়, তখন ছানাটা পড়তে থাকে। পড়তে পড়তে তার চোখ ফোটে ও গলা বেরোয়। চোখ ফুটলেই দেখতে পায় যে সে পড়ে যাচ্ছে, মাটিতে লাগলে একেবারে চুরমার হয়ে যাবে। তখন সে পাখি মায়ের দিকে একেবারে চোঁচা দৌড় দেয় আর উঁচুতে উঠে যায়। কথাটা শেষ হতেই নরেন্দ্র উঠে গেলেন। ঠাকুর বলতে লাগলেন, হ্যাঁ দেখো, নরেনের গান বাজনা পড়াশোনা সবটাতেই ভালো। সেদিন কেদারের সঙ্গে তর্ক করছিল, কেদারের কথাগুলো কচ কচ করে কেটে দিতে লাগলে। ঠাকুর মাস্টারকে বললেন, হ্যাঁ গা, ইংরাজিতে কোনো তর্কের বই আছে না কা? মাস্টার বললেন,
আগে হ্যাঁ, ইংরাজিতে ন্যায়শাস্ত্র আছে। কিরকম একটু বলো দেখি। মাস্টার এবারে মুশকিলে পড়লেন। বললেন, "আহ, ধরুন এই রকম আছে, এই সাধারণ সিদ্ধান্ত থেকে বিশেষ সিদ্ধান্তেতে পৌঁছানো। যেমন ধরুন, ওই সব মানুষ মরে যাবে, পণ্ডিতেরা মানুষ, অতএব পণ্ডিতেরাও মরে যাবে। পণ্ডিতেরা মানুষ, অতএব পণ্ডিতেরাও মরে যাবে, এটা একটা সিদ্ধান্ত। আবার এরকমও আছে, কোনো ঘটনা থেকে সাধারণ সিদ্ধান্তে পৌঁছানো। একটা কাক কালো, ও কাকটাও কালো, যত কাক দেখছি সবই কালো, অতএব সব কাকই কালো। কিন্তু এরকম সিদ্ধান্ত করলে ভুল হতে পারে, কেননা হয়তো খুঁজতে খুঁজতে আর এক দেশে সাদা কাক দেখা গেল। আবার ধরুন যে যেখানেই বৃষ্টি সেখানেই মেঘ ছিল বা আছে, অতএব এই সাধারণ সিদ্ধান্ত হলো যে মেঘ থেকে বৃষ্টি হয়। এই সাধারণ সিদ্ধান্তের কথা এই ইংরাজি ন্যায়শাস্ত্রে কিন্তু আছে। শ্রীরামকৃষ্ণ কথাগুলো শুনতে শুনতেই অন্যমনস্ক হয়ে গেলেন। কাজেই এই বিষয়ে আর কোনো কথা হলো না এবং সভাও ভেঙে গেল। ভক্তরা এদিক ওদিক পায়চারি করতে লাগলেন। মাস্টারও পঞ্চবটির আশেপাশে ঘুরে বেড়াচ্ছেন। তখন প্রায় বিকাল 5টা। মাস্টার রামকৃষ্ণের ঘরের সামনে এসে দেখলেন, ঘরের উত্তর দিকের ছোট্ট বারান্দার মধ্যে অদ্ভুত দৃশ্য। ঠাকুর স্থির হয়ে দাঁড়িয়ে, আর নরেন্দ্র গান করছেন। অবশ্য আরও 2-4 জন ভক্তও সেখানে দাঁড়িয়ে আছেন। মাস্টার নরেন্দ্রের গান শুনলেন এবং আকৃষ্ট হলেন। ঠাকুরের গান ছাড়া এরকম মধুর গান এর আগে তিনি কখনো শোনেননি। হঠাৎ ঠাকুরের দিকে মাস্টার তাকালেন এবং অবাক হলেন। ঠাকুর দাঁড়িয়ে আছেন নিষ্পন্দ, চোখের পাতা নড়ছে না, শ্বাস প্রশ্বাস পড়ছে কিনা তা বোঝাও যাচ্ছে না। মাস্টার একজন ভক্তকে জিজ্ঞাসা করে জানতে পারলেন, এর নাম সমাধি। মাস্টার এরকম কখনো দেখেননি, শোনেননি। অবাক হয়ে তিনি ভাবছেন, ভগবানকে চিন্তা করে এত বাহ্যজ্ঞান শূন্য হওয়া যায়? কি জানি কত দূর বিশ্বাস ভক্তি থাকলে এরকমটা হয়। এদিকে নরেন্দ্র গেয়ে চলেছেন। গানের কথাগুলো হলো, চিন্তায় মম মানুষ হরি চিদঘন নিরঞ্জন, কিবা অনুপম ভাতি মহন মুরোতি ভক্ত হৃদয় রঞ্জন, নবরগে রঞ্জিত কোটি শশী বিনিন্দিত, কিবা বিজলি চমকে সেরূপ আলোকে পুলকে শিহরে জীবন। গানের এই চরণটা গাইবার সময় ঠাকুর শ্রী রামকৃষ্ণ শিহরিত হলেন। দেহ রোমাঞ্চিত, চোখ থেকে আনন্দ অশ্রু ঝরে পড়ছে। মাঝে মাঝে যেন কি দেখছেন আর হাসছেন। মাস্টার মনে মনে ভাবলেন, এরকম কি ভগবানের চিন্ময় রূপ দর্শন হয়? কত সাধন করলে, কত তপস্যার ফলে, কতখানি ভক্তি বিশ্বাসের বলে এরকম ঈশ্বর দর্শন হয়। এদিকে নরেন্দ্র গেয়ে চলেছে, হৃদি কমলা আসনে ভজ তাঁর চরণ, দেখো শান্ত মনে প্রেম নয়নে অপরূপ প্রিয় দর্শন। ঠাকুরের মুখে আবার সেই ভুবনমোহন হাসি, শরীর নিষ্পন্দ, চোখ স্থির, কিন্তু কি যেন অপরূপ রূপ দর্শন করছেন। আর সেই অপরূপ রূপ দর্শন করে যেন মহা আনন্দে ভাসছেন। নরেন্দ্রের গানের শেষ চরণে পৌঁছে গিয়ে নরেন্দ্র গাইছেন, চিদানন্দ রসে ভক্তি যোগাবেশে হৌরে চিরমগন। সমাধির ও প্রেমানন্দের এই অদ্ভুত ছবি হৃদয়ে নিয়ে সেদিন মাস্টার বাড়ি ফিরলেন। মাস্টারের মনে সেই হৃদয় উন্মত্তকারী
মধুর সঙ্গীতের শেষ লাইনটা বারে বারে ফুটে উঠতে লাগল, প্রেমানন্দ রসে হরে চিরমগন।